ধর্মঘটের মাঝেও ব্যতিক্রম, রোগীদের স্বার্থে খোলা আগরতলা হাঁপানিয়া হাসপাতাল এলাকার ঔষধের দোকান। অনলাইন ফার্মেসি ও কর্পোরেট সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত ঔষধ বিক্রির বিরোধিতায় বুধবার ত্রিপুরার 8টি জেলা জুড়ে পালিত হচ্ছে 24 ঘন্টার ঔষধ ধর্মঘট। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সমর্থনে এই ধর্মঘটের জেরে ত্রিপুরার প্রায় 3,500 ঔষধের দোকানে তালা ঝুলছে। তবে এই ধর্মঘটের মধ্যেও রোগীদের চরম দুর্ভোগের কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি দেখা গেল আগরতলার হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতাল সংলগ্ন এলাকায়। সকাল থেকে হাঁপানিয়া হাসপাতাল এবং তার আশপাশের প্রধান হাঁপানিয়া হাসপাতাল এবং তার আশপাশের প্রধান সড়ক থেকে হাঁপানিয়া হাসপাতাল এবং তার আশপাশের প্রধান ঔষধ দোকানগুলো খোলা রেখে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের আত্মীয়রা যাতে জীবনদায়ী ঔষধ থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে আগরতলা হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং এই হাসপাতাল সংলগ্ন ফার্মেসিগুলোতে। স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা জানান, মূলত ই ফার্মেসি বা অনলাইন প্ল্যাটফর্মের অনিয়ন্ত্রিত রমরমা এবং বহুজাতিক কর্পোরেট সংস্থাগুলোর দেওয়া অতিরিক্ত ছাড় বা ডিপ ডিসকাউন্ট নীতির প্রতিবাদে এই দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, অনলাইনের এই প্রতিযোগিতার কারণে ছোট ও মাঝারি খুচরো ঔষধ ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সাথে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি এবং নকল ঔষধের ব্যবসার কারণে জনস্বাস্থ্যের ক্ষেত্রেও মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। ধর্মঘটের জেরে আগরতলার আইজিএম হাসপাতাল সহ বিভিন্ন মহকুমার বেশিরভাগ ঔষধের দোকান বন্ধ থাকায় সকাল থেকেই সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু আগরতলা হাঁপানিয়া হাসপাতাল চত্বরে ঔষধ দোকানগুলো খোলা থাকায় বড়সড় স্বস্তি পেয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ। হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকানদারদের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর আত্মীয়রা। অ্যাসোসিয়েশনের নেতারাও স্পষ্ট করেছেন যে আন্দোলন ব্যবসায়িক স্বার্থে হলেও জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষের জীবন নিয়ে তার কোনো আপোষ করতে চান না। কথা শুনবেন না, কান কথা শুনবেন না। আপনারা অন্তত 9টা-10টা পর্যন্ত যে খোলা রাখেন সেটাই আপনারা করবেন, এটাই আমাদের তরফ থেকে আবেদন। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন ফেডারেশন করছি না, আমরা বন্ধের পক্ষে না, আমরা বিপক্ষে। 20 মে 2026 একটা স্বার্থসন্ধি ব্যবসায়ী তারা বন্ধ ডাকছে। আমরা এই বন্ধে অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন তরফ থেকে আমরা এই বন্ধের বিরোধিতা করি। আমরা অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন, তার বয়স হয়েছে 4 বছর। আমরা আজকে 21টা স্টেটে আমরা বিরোধিতা করতেছি, আসাম, বেঙ্গল, বিহার, উড়িষ্যা ইত্যাদি এবং ত্রিপুরা। আজকে বন যারা ডাক দিছে এক শ্রেণী স্বার্থসিদ্ধি, তারা চিন্তাও করে নাই যে পাবলিকের জন্য কি হবে, জনগণের জন্য কি হবে। আজকে আমরা হাঁপানিয়ার মতন একটা ত্রিপুরা মেডিকেল কলেজ সামনে 37টা দোকান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে এবং কমলপুর এবং বিভিন্ন মার্কেটে বহুত ওষুধের দোকান খোলা আছে। শুধু জিবির সামনে একটা কাউন্টার খোলা থাকলে তো পরিষেবা হবে না, সেখানেও আমরা জনগণের পরিষেবা জীবনের জন্য আমরা আরও 3টা কাউন্টার আমরা খুলতে পেরেছি। আইজিএমেও আমরা 2টা কাউন্টার খুলতে পেরেছি। এবং বিশেষ করে গ্রামের যে বাজারগুলি আছে, এই বাজারগুলির যে ওষুধের দোকান আছে, সেখানে যে জনগণ আছে, তাদের পরিষেবাটা কীভাবে দিবে, আজকাল যে স্বার্থসিদ্ধি মানুষ আছে তারা এটা চিন্তা করে না। এটা বন্ধ না ডাকিয়া আমাদের অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন উদ্যোগ নিছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যে 50-60টা ভারতবর্ষে আছে, তাদের বিরুদ্ধে অসহযোগিতা করবার জন্য আমরা চাইছিলাম যে তাদের যদি অসহযোগিতা করি তাহলে অনলাইনের সমস্ত ভারতবর্ষ বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা গেল এটাকে নিয়ে জনগণের উপরে নিয়ে ফালাই দিল।
এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। অল ইন্ডিয়াতেও প্রতিবাদ হয়েছে এবং আমরা রাজ্য ভিত্তিত আমাদের যে প্রতিবাদ আমরা করছি ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা সব জায়গায় গেছি, আমরা প্রতিবাদ আমরা জানাইছি, প্রত্যেকটি দোকানে আমরা প্রতিবাদ জানাইছি। আজকে আমরা সব দোকান ওষুধের মেডিসিন সবকে অনুরোধ করছি এই আপান্না বাজারে যারা আছেন নাইট কাউন্টার আগ পর্যন্ত তারা যাতে খোলা থাকে, নাইট কাউন্টার যখন শুরু হয়ে যাবে তখন তারা যাতে তাদের অবস্থানেই তারা ব্যবস্থা নেবে। আর বিশেষ করে আমাদের কাছে অনেক ফোন আইছে, অনেক জায়গাতে আইছে, আগরতলা শহরের কাছের থেকে ফোন আছে, তুমি আর কে নগর সেখানে কী করবে, আমরা বলছি খোলা রাখো, ডুগলি খোলা রাখো, আনন্দনগর খোলা রাখো, আড়াইল্যা বনকুমারী খোলা রাখো। ওইখানের জনগণ জীবিতে গিয়ে ওষুধ নেওয়া তার আসা যাওয়া কত টাকা ভাড়া যাবে, সেই চিন্তা করে আমরা এইসব জায়গা দিয়ে আমরা মোটামুটি সারা রাজ্যেই আমরা খোলা রাখতে পারছি। আমার নাম সুদীপ কুমার রায়, আমি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি এই আন্দোলনের পাশে আমরা এই 50টা মাল্টিনেশনাল 50টা 60টা যে মাল্টিনেশনাল কোম্পানি আছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ আমরা আগামী দিনে আন্দোলন দেখেছি। অসহযোগিতামূলক সারা ভারতবর্ষে আমাদের এটা হবে এবং এইভাবেই তাদেরকে আটকাতে হবে, আর নাহলে এই বন্ধ রোকা যাবে না, অনলাইন পলিসি রোকা যাবে।